দেশি পোমা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে। রান্নার আয়োজনে ছিল পোমা মাছ দিয়ে কাঁকরোল এবং টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। তো কাঁকরোল দিয়ে পোমা মাছ দিয়ে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি এখানে পোমা মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। মাছগুলো ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে রেখেছি। আরেকটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আসলে আমরা সংসারী মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু সামলিয়ে তেমন করে সুন্দর করে ভিডিওটা করা হয় না, যতটুকু পারি ততটুকুই। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ডিপ ফ্রিজে ছিল, আগে নামাতে ভুলে গিয়েছিলাম, তাই বরফ হয়ে আছে, সেই বরফটাই দিলাম। তারপরে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। ভিডিও কোয়ালিটি হয়তো তেমন ভালো করতে পারি না, কারণ বাচ্চা সামলিয়ে ভিডিওটা করা হয় না। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কাঁকরোলগুলো। আমি কাঁকরোল একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ মাছ দিয়ে রান্না করলে এভাবে কাটলে দেখতে ভালো দেখায় আর মশলাটাও ভালোভাবে ভিতরে ঢুকে খেতেও মজা হয়। তারপরে কাঁকরোলটা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে পানিটা শুকিয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে কিছু টমেটো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি যখন পানিটা একদম টকবক করে ফুটে উঠবে, তখন ওই যে ভাজা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে একটু পানিগুলো একটু শুকানোর দরকার আছে, কারণ এত ঝোল তো রাখবো না, ঝোলটা শুকালে ব্যাস হয়ে যাবে। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, তারপরে আর একটু চুলায় রাখবো। দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো আমার রান্না তোমাদের কেমন লাগে, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, সব কিছু কমেন্টে জানিয়ে দিও। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। কাঁকরোল দিয়ে পোমা মাছ রান্না, আমার রান্না শেষ। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো তো আমার রান্নাটা কেমন হয়েছে, কমেন্টে কিন্তু জানিয়ে দিবে আমার রান্না কেমন হয়েছে। এর আগে কখনো আমি পোমা মাছ দিয়ে কাঁকরোল এভাবে রান্না করিনি, এই প্রথম রান্না করলাম, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।